ক্যামেরা চালু, তোমার এটা ভাইরাল করে দেবো। এই যে সামনে এই মোড়টা ঘুরলে নীলদরিয়া, এখানে একটা এই যে বড় একটা বিল আছে। হচ্ছে নীলদরিয়া, যেটা পীরগঞ্জে অবস্থিত। এখানে যাবো আমার জিপিএস কে নিয়ে, সাথে যাচ্ছে আর একটা, এটা বলে RTR অ্যাপাসি, এটা অনেক আগের মডেল যদিও। তো সাথে যাচ্ছে এই যে ছোট ভাই, সব কয়টা 4টা ছোট ভাই, আর সাথে আছে আমার GPX ডেমন। তেল ভরতেছে, ওদের গাড়িতে তেল নাই। আর আমার GPX তো অলরেডি টাঙ্কি ফুল, আমার GPX এর টাঙ্কি ফুল। তো এই হলো অবস্থা। আর সামনে আরও কথা হবে যেতে যেতে। তো ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেল দেখেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর এই তো চলেন সামনের দিকে আরও কথা হবে। তেল তোলা শেষ, এখন যাচ্ছি ধাপেরহাটের দিকে। ধাপেরহাট থেকে আমরা হাতের বামে ঢুকবো, আর শর্টকাটে যাব, পীরগঞ্জে ঢুকবো না, কারণ এদিক দিয়ে গেলে হয় কি ভালো একটা ভিউ পাওয়া যায়। তো সাথে যাচ্ছে এই তো আমার হচ্ছে RTR। আসো, তো চলেন সামনের দিকে আরো অনেক কিছু দেখাবো, ভিডিওটা পুরোটা দেখুন। তো এই তো হলো সীমান্ত, এই যে হলো সৈকত ছোট ভাই অ্যাপাসিতে। হ্যাঁ, সিঙ্গারা বাজেট করছো? আলিপুরের সিঙ্গারা, ওকে ডান। দুজন একসাথে যাচ্ছে, একটা জিনিস মনে হইলো যে ওই যে দেব আর জিতের একটা মুভি আছে না, ওই যে ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে, কি যেন মুভিটার নাম জানি না যদিও। তো এইরকম লাগতেছে আর কি, মনে হচ্ছে দুইজন যাচ্ছি। ওকে, তো এখন আমরা হচ্ছে ধাপের কাছাকাছি, আর বেশি দূর না। GPX ধরতে পারবা না তো, এই গাড়ি নিয়ে তো প্রশ্নই ওঠে না। তো এই হলো রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা যাব এখন নীলদরিয়া। অনেক দিন আগে গেছিলাম, আর যাওয়া হয় নাই। GPX নিয়ে আসলে ঘোরার মজাটাই আলাদা, সবাই একবার হলেও তাকায়। হ্যাঁ, আরে হোক চলুক, যাক সমস্যা নাই, প্যারা নাই। তো এখানে কথা হচ্ছে আমার GPX এ তো 3 জন বসা যায় না, তারপর কষ্ট করে আমি 2 ছোট ভাইকে নিয়েছিলাম। তো পিছনেরটা বলতেছে ভাই বসা যাচ্ছে না, আমি সামনে বাইকে যাব। তো এই তো ওর এখন সামনে বাইকে পাঠাই দেওয়া হয়েছে। আমি একটু মোটামুটি ইজিলি চালাইতে পারবো, এতক্ষণ একদম চান্দি মান্দি লক হয়ে গেছিলো একদম। কেউ নেগেটিভ ভাইবেন না, পজিটিভলি নিয়েন। হ্যাঁ, মানে এই গাড়ি শটল দিলেই, মানে এই যে শটলটা দিলেই টান 70-80 উঠে যায়। কেন ভাই, এত রেডি পিক আপ দেওয়ার তো দরকার ছিল না। আবার দিয়ে ভালো হয়েছে, এই যে টান, এই যে টান না দিতেই গাড়ির টান দেখেন কত উঠছে, 67 এভারেজ। এই যে দেখেন 77 ওইটা গেছে, মানে এটা আপনি টান ওঠে ভাই। আর একটা কথা, অনেকে দেখি আমার ইউটিউব চ্যানেলে, যদিও নতুন চ্যানেল, তারপরও অনেকে কমেন্ট করতেছে যে ভাই এই বাইকের একটা রিভিউ দিয়েন, বাইকটা আসলে কেমন চালাচ্ছেন। তো অনেকেরই অনেক কমেন্ট দেখতেছি, অনেকজনকে রিপ্লাইও দিছি। আমি খুব তাড়াতাড়ি একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো, দেখি যদি নীলদরিতে গিয়ে একটা রিভিউ ভিডিও তৈরি করা যায়, সিচুয়েশন থাকে, তাহলে নীলদরিতে গিয়ে আমরা রিভিউ ভিডিওটা তৈরি করবো ইনশাল্লাহ। তো এখন আসছি হচ্ছে ধাপেরহাটে, এটা হচ্ছে ধাপেরহাট বাস স্ট্যান্ড। আর এখান থেকে আমরা বামে যাব, শর্টকাটে আমরা চলে যাব, এদিক দিয়ে বের হয়ে যাই, কারণ এই বাসের পিছনে পড়ে থাকলে জীবন শেষ। ওরা আবার রোড চিনবে কিনা, ওরা কোথায় গেল? ওদের জন্য একটু ওয়েট করি। হ্যাঁ চলে আসছে, চলেন আমরা এখন যাইতে পারি। তো এখানে হচ্ছে ধাপেরহাটের হাট লাগছে আজকে, কি বার যে আজকে হাট লাগলো। এখানে সব টাটকা তরি তরকারি সব পাওয়া যায়, ফরমালিন মুক্ত, গাছ থেকে উঠাবে আর এখানে বাজারে নিয়ে আসবে। এই রোড দিয়ে যাইতে হবে মোটামুটি 15 কিলোর মতো, মেবি 15 নাকি 12 কিলো এইরকমই হবে। তারপর এখান থেকে যাব চতরাতে, চতরা থেকে যাব নীলদরিয়া।
এখন যাওয়া যাক, চলেন। ফাঁকা রোড পেয়ে গেছি। জিপিএক্স একটু ভাগাইতে খুব ভালোই লাগে, কারণ এই যে এই বাইকটা আসলে টানের একটা বাইক, এটা হচ্ছে খাড়া টানের বাইক। নীলদরিয়াতে দেখার মতো আহামরি কিছু নাই, বাট ওখানে সময় পাস করার মতো সুন্দর একটা জায়গা আছে, দেখলে হয়তো আপনাদেরকেও ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে আশা করি। তো এখন আমরা দাঁড়াইছি, কারণ অনেক জোরে রাশ ড্রাইভ করে আসছি, তো আমার ছোট ভাইরা পিছনে পড়ে গেছে। আর এই তো সবুজের সমারোহ, আর এই তো আমার জিপিএক্স একটা বট গাছের নিচে। তো জিপিএক্সটা দেখতে খুব ভালো লাগে, মানে দূর থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে। তো অনেকের জিপিএক্সের পিছনে একটা লুকসটা খুব ভালো লাগে, বাট আমার কেন জানি পুরো গাড়িটাই ভালো লাগে, পুরো একদম অস্থির, একদম র গাড়ি, ওয়াও, মানে ফ্লেমে একদম অস্থির লাগে। জিপিএক্সকে নিয়ে অনেক কথা, আসলে আমি একটা রিভিউ ভিডিও বানাবো এই জিপিএক্সকে নিয়ে। তো একটু ওয়েট করে আবার রাইড শুরু করে দেবো, ওরা আসুক। তো দেখতে থাকুন ভিডিওটা। মুভিটার নাম মনে ছিল না, এটা আর কি ছোট ভাই বলে দিল। এটা হচ্ছে দুই পৃথিবী মুভিটা, মেবি। ক্যামেরা চালু, তোমার এটা ভাইরাল করে দেবো, তোমার এটা ভাইরাল, এটাই ভাইরাল ভিডিও। সজীব ভাই মেনশন দেবো, সজীব ভাই। তো একটু মজা করলাম আর কি। এখন চতরা পার হইলাম, চতরা থেকে আর 2 থেকে 3 কিলো লাগবে। হ্যাঁ, 2 থেকে 3 কিলো হয়তো বা লাগবে আমাদের হচ্ছে নীলদরিয়াতে যেতে। আর এখানে একটা ছোট্ট একটা ব্রিজ আছে, এই যে এই ব্রিজটার কথা বলছিলাম, ব্রিজটা সুন্দর লাগে। এই যে নিচ দিয়ে নদী গেছে, এদিক দিয়ে নদী গেছে, আর এর মাঝখান দিয়ে আমাদের জিপিএক্স নিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই রাস্তাগুলো দেখেন, দুই সাইডে কি সুন্দর গাছ, আর এইদিকে রাস্তাগুলো পুরো একদম অস্থির, এদিকে সব গ্রাম। ওয়াও, ঘোড়া দেখা যাচ্ছে, একটা সাদা ঘোড়া, ঘোড়াও দেখা যায়। আমরা এখন ঢুকে পড়ছি নীলদরিয়ার রাস্তায়, এখান থেকে অল্প কিছু, তাহলে আমাদের নীলদরিয়া। রাস্তাগুলো সুন্দর, গ্রামের মাঝখান দিয়ে 2 সাইডে জমি, তার মাঝখান দিয়ে রাস্তা, সরু পথের মতোই। এই যে সামনে এই মোড়টা ঘুরলে নীলদরিয়া। এখানে একটা এই যে বড় একটা বিল আছে, এই বিলে বড় বড় মাছ পাওয়া যায়। একেবারে বাড়ির ভিতর দিয়ে রাস্তা, এই যে দেখেন 2 সাইডে বাড়ি, এর ভিতর দিয়ে রাস্তা। সর্বোচ্চ গতিসীমা 20 কিলোমিটার। ওকে, আমাদের 30 কিলো চলতেছে, তার মানে আরো স্লো করতে হবে। এই এরিয়াটা পুরো নীলদরিয়ার জায়গা, এই যে লেখা আছে নীলদরিয়া। বাহ, রাস্তাগুলো সুন্দর করছে। এখানে সবাই এসে টাইম পাস করে বিকেলের টাইমটা। এই তো এই হলো অবস্থা। কত দূর এটা, এরিয়াটা বেশ ভালোই দূর আছে। দেখি আর একটু ভিতরে যাই। আমরা যদি এদিক দিয়ে একটু ভিতরে ঢুকি তাহলে মনে হয় না খারাপ হবে। তো অনেক সুন্দর একটা শালবনের মতো একটা ফিল আসে। ওই ওখানে আমার মনে হয় খেলার মাঠ, তো আমরা এখানে একটু দাঁড়াই। তো এই ছিল আজকের মতো, আর এখানে ভিডিও করার মতো কিছু নাই, সব কিছু দেখাইছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।